কিছুতেই কাঠের আসবাবপত্র ধুলো জমতে দেবেন না। নিয়মিত তাতে শুকনো কোনো নরম কাপড় দিয়ে মুছে রাখতে পারলে ভালো, নয়তো সপ্তাহে 2 দিন অন্তর মুছে রাখুন। খুব ভেজা কিছু কাপড় দিয়ে একেবারেই কাঠের আসবাবপত্র মুছবেন না। প্রয়োজনে জল নিকড়ে আর্দ্র কাপড়ে মুছে নিন। বিভিন্ন দামি কাঠের আসবাবপত্রের পালিশ অনেক সময় চটে যেতে দেখা যায়। এতে মন খারাপ করবেন না। চা খাওয়ার পর টি ব্যাগ ডুবিয়ে নিন জলে, তবে সে চা যেন কড়া চায়ের পাতা হয় সেদিকে খেয়াল রাখুন। চা ঘরের তাপমাত্রায় এলে টি ব্যাগ ফেলে দিয়ে জলে কাপড় ডুবিয়ে তা নিকড়ে নিন। একদম আর্দ্র কাপড়টি দিয়ে মুছে নিন পুরনো আসবাবপত্র। এতে রং চটে যাওয়া কাঠের আসবাবপত্রে ফিরবে উজ্জ্বলতা। কাঠের জিনিসে যদি জলের দাগ পড়ে যায়, তাহলে তার সৌন্দর্য মিনিটে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে ওই জলে দাগ লাগা অংশে লাগিয়ে দিন টুথপেস্ট। জেল টুথপেস্ট নয় কিন্তু। তারপর নরম কাপড় দিয়ে ঘষে নিন। পরে টুথপেস্ট তুলতে একটা হালকা আর্দ্র কাপড় নিন আর তা দিয়ে ঘষে তুলে দিন। কাঠের আসবাবপত্রে যদি কালি পড়ে, তাহলে জলে গুলে নিন 1 চা চামচ বেকিং সোডা। যেখানে দাগ পড়েছে সেখানে লাগিয়ে নিন। তারপর নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পরে আর্দ্র কাপড় দিয়ে মুছে ফেলুন। শেষে ফের শুকনো কাপড়ে মুছলে ভেজা ভাব কেটে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।